একটা বাটিতে প্রথমে নিয়ে নেব ১ কাপ পরিমাণে রান্নার তেল। এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে মাখনও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দেব 1/2 চা চামচ ঘি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আবার ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। এখন একটা বাটিতে আমি নিয়ে নেব ১ কাপ পরিমাণে ময়দা। ১ কাপ পরিমাণে ময়দার সাথে আমি মিশিয়ে নেব ১ কাপ পরিমাণে বেসন। ১ কাপের ৩ ভাগের ১ ভাগ সুজি নিয়ে নিব। এরপর দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এখন দিয়ে দেব বেকিং পাউডার। এরপর দিয়ে দেব বেকিং সোডা। এখানে আমি ২ টাই ব্যবহার করেছি, এজন্য সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। এখন এই শুকনো উপাদানগুলো খুব ভালো মতো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে সবগুলো মিশে যায়। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো মতো সেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো গোটা কিছু না থেকে যায়। এর মধ্যে অনেক সময় দেখা যায় যে আটা বা অন্যান্য কোনো কিছু দলা দলা হয়ে থেকে যায় অনেক সময়। তো এর মধ্যে এখন নিয়ে নেব ব্লেন্ড করে রাখা চিনি। আমি চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এবার দিয়ে দেবো ১ কাপ গুঁড়ো দুধ। দিয়ে সবগুলো উপাদান আবারও ভালো মতো ছেঁকে নেব। নিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব। এরপরে যে ঘি আর তেলের মিশ্রণটা ছিল, এটা খুব ভালো মতো এর মধ্যে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। পিঠা, আটা বা পরোটার যেকোনো ডোয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যে পানি অথবা তেল একবারে পরিমাণে অনেক দিবেন না। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিবেন। এতে কি হবে, ডোটা মসৃণ হবে এবং সুন্দর হবে। একবারে অনেক পানি বা অনেক তেল দিয়ে দিলে এটা কিন্তু পরিমাণের তারতম্য ঘটায়। সেক্ষেত্রে টেস্টেরও কিন্তু তারতম্য ঘটায়। এখন এগুলোকে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কিটের রেসিপি। ঘরোয়াভাবে এই বিস্কিট একবার বানালে বাইরে থেকে আর কখনো বিস্কিট কিনেই খাবেন না। এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন কাঁচের জারে রেখে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বাদাম কুচি। এমন সব সহজ ও মজার মজার রেসিপি পেতে এনাফ প্রিন্স বিডি কিচেন চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকবেন। এখন একটা চুলায় আমি আগে থেকে একটা প্যান ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই প্লেটে কিন্তু ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন। আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন এটিকে দমে রেখে দিয়েই রান হয়ে যাবে কিন্তু মজাদার বিস্কিট রেসিপি। তো রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।